السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وآله وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার দরবারে, যে আল্লাহ পাক অত্যন্ত মেহেরবানি করে কোরআনের মজলিসে, হাদিসের মজলিসে এসে বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক সেই মহামানবের নিকট, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে মানুষকে দুইটা জিনিস আদেশ করেছেন। এক হলো ইত্তাকুল্লাহ, যে বান্দা তোমার অন্তরের মধ্যে, তোমার দিলের মধ্যে আমি আল্লাহর ভয় জাগাও। আমি আল্লাহর ভয় জাগাইলে হবে কি, তুমি দুনিয়ার মধ্যে যেই সমস্ত গুনাহ করো, যদি আমি আল্লাহ তাআলার ভয় তোমার অন্তরের মধ্যে জাগ্রত করতে পারো, তো তুমি গুনাহ থেকে বেঁচে যাবে। এজন্য অন্তরের মধ্যে ভয় জাগ্রত করা প্রত্যেকটা মুমিনের কলবের মধ্যে আল্লাহর ভয় নিয়ে চলে। মুমিন গুনাহ করতে পারে না, একটা বান্দা গুনাহ করতে পারে না। কেন? কারণ গোপনে গুনাহ করলে দুনিয়ার কোনো মানুষ না দেখলেও দেখবেন কে? আল্লাহ। এজন্য মুমিন কলবের মধ্যে যে ভয় রাখে, এই ভয়টা হলো আল্লাহর। মুমিন কখনো গুনাহ করতে পারে না। কেন? কারণ মুমিনের গলায় যদি কেউ ছুরিও লাগায় আর বলে গুনাহ করো, তো মুমিন গুনাহ করবে না, কারণ ভয় আছে একজন, আর তিনি কে? আল্লাহ। দুনিয়ার প্রসিদ্ধ একজন মানুষ, আল্লাহওয়ালা, হাজী ইমদাদুল্লাহ মুআযির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, ব্রিটিশ সরকার হাজী ইমদাদুল্লাহ মুআযির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি এর নামে ওয়ারেন্ট জারি করা হলো। হাজী ইমদাদুল্লাহ মুআযির মক্কি রাহমাতুল্লাহ আলাইহিকে গ্রেফতার করার জন্য হাজী ইমদাদুল্লাহ মুআযির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি তার একজন মুরিদ হাজী ইমদাদুল্লাহ মুআযির মক্কি রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলেন, হযরত, ব্রিটিশ সরকার আপনার নামে ওয়ারেন্ট জারি করেছে, আপনাকে গ্রেফতার করা হবে, এই খবর কি আপনি নিয়েছিলেন? তো হাজী সাহেব জবাব দিয়েছিল, আমি বান্দার যদি রিজিক জেলখানায় থাকে, তো আল্লাহ আমাকে জেলখানায় নিয়ে যাবে। ইমদাদুল্লাহ মুআযির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার পিছনে কারণ ছিল, তার অন্তরের মধ্যে ভয় ছিল কার? আল্লাহ। যে আল্লাহ তাআলার ভয় থাকার কারণে দুনিয়ার কোনো কিছু চিন্তা তিনি করতেন না। তিনি সব সময় চিন্তা করতেন যে আমি বান্দার মালিক তো আল্লাহ, রিজিকের মালিক তো আল্লাহ, আমার হায়াতের মালিক তো আল্লাহ। তো আমার রিজিক যদি জেলখানার মধ্যে থাকে, তো আমি হাজী ইমদাদুল্লাহ মুআযির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলে, তো আমি ইমদাদকে আল্লাহ জেলখানার মধ্যে রাখবে। এজন্যই চিন্তা আমি ইমদাদুল্লাহ কখনো করি না। তো মুরিদ ডাক দিয়ে বলছেন, হযরত, আসলে কথাটা আমি ওইভাবে বলি নাই। যদি এরপরেও আপনি নিজে সতর্ক থাকতেন, যেখানে আপনার ঈমান আমল হেফাজতে থাকবে, এরকম একটা স্থানে যদি চলে যাইতেন, কেননা আপনাকে আমাদের সামনে দিয়ে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাবে, এইটা আমরা সহ্য করতে পারবো না। তো হযরত বলেছিলেন, ঠিক আছে, তুমি যেহেতু যুক্তিসঙ্গত কথা বলেছো, তো আমি
এমন একটা জায়গায় যাই যেখানে গেলে আমার ঈমান আমল হেফাজত করতে পারবো। হাজী ইমদাদুল্লাহ মুআযির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি তিনি অন্য এক এলাকায় চলে গেলেন। অন্য এক এলাকায় চলে যাওয়ার পর অন্য আরেক মুরিদের বাড়িতে যখন তিনি প্রবেশ করলেন, করার পরে হযরত ওই মুরিদের বাড়িতে যাওয়ার পরে মুরিদকে বলতেছেন, বাবা যদি পুলিশ কখনো আমার খবর শুনে যদি তারা জানতে পারে যে আমি ইমদাদুল, আমি হাজী সাহেব যে এই বাড়িতে আছি, যদি তোমাকে এসে জিজ্ঞাসা করে যে তোমার বাড়িতে হাজী সাহেব আছে কিনা, তো তুমি জবাবে কি বলবা? মুরিদ জবাব দিয়েছে, পুলিশ যদি এসে আমাকে জিজ্ঞাসা করে যে তোমার বাড়িতে হাজী সাহেব আছে কিনা, তো জবাব হবে হলো আমি আমার জীবন বাঁচানোর জন্য, আপনার জীবন বাঁচানোর জন্য আমি বলবো আমার বাড়িতে হাজী সাহেব নাই। হাজী ইমদাদুল্লাহ মুআযির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, বাবা তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত করো, কেননা তোমার দিলের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত করো না, আল্লাহ তাআলার ভয় যদি অন্তরের মধ্যে রাখতে পারো তো আল্লাহ তাআলা হেফাজত করবেন তোমাকে, যত প্রকার বাধাই আসুক না কেন সমস্ত বিপদে হেফাজত করবেন কে? আল্লাহ। হাজী ইমদাদুল্লাহ মুআযির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি মুরিদকে বলেন যে যখন পুলিশ আসবে এমতো অবস্থায় একটু আগে আমাকে এক বদনা পানি দিবা, এই এক বদনা পানি একটা জায়নামাজ ঘরের মধ্যে বিছাইয়া দিবা, এরপর বাহির থেকে দুইটা দরজা তালা লাগাই দিবা। ঠিক হাজী সাহেবের কথা মতোই বান্দা কাজ করেছে, এক বদনা পানি জায়নামাজ বিছাইয়া দিয়েছেন ঘরের মধ্যে, দেওয়ার পরে বাহির থেকে দুইটা দরজা এক জায়গায় করে তালা লাগিয়ে দিয়েছেন। পুলিশ খোঁজ খবর নিতে নিতে এক পর্যায়ে বান্দার নিকটে যখন এসেছে, বান্দাকে জিজ্ঞাসা করেছে হাজী সাহেব কি এখানে আছে, তো বান্দা সত্য কথা জবাব দিয়েছে, হ্যাঁ হাজী সাহেব আমার বাড়িতে এই ঘরের মধ্যে আছে। তো ঘরের দরজা খুলে দাও। যখন বান্দা ঘরের দরজা খুলে দিয়েছে তো তাকায় দেখে বান্দার বদনা আছে, জায়নামাজ আছে, তো হাজী সাহেব নেই। সুবহানাল্লাহ বিহামদি। পুলিশ ধমক দিয়ে বলে, তুমি বললা ঘরের মধ্যে হাজী সাহেব আছে, তো ঘরের মধ্যে তোমার হাজী সাহেব তো নাই, হাজী সাহেব গেল কই? বান্দা চিন্তা করে আসলেই তো হাজী সাহেবকে জায়নামাজ বিছাইয়া দিলাম, হাজী সাহেব জায়নামাজের উপরে দাঁড়িয়ে গেল, বদনা ওযু পানি দিলাম ওযু করার জন্য, বদনাও ছাইটে পড়ে আছে, কিন্তু হাজী সাহেব গেল কই? বলেন তো হাজী সাহেবকে হেফাজত করেছেন কে? আল্লাহ। যখন কোন বান্দা আল্লাহর জন্য হয়ে যায়, তো এই বান্দা আল্লাহর জন্য হয়ে যাওয়ার কারণে বান্দা যত প্রকার বিপদের মধ্যেই পড়ুক না কেন হেফাজত করবেন কে? আল্লাহ। এজন্য অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় কি করা? জাগ্রত করা। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করেছেন, একের পর এক দুনিয়ার মধ্যে ধারাবাহিকভাবে দুনিয়ার মধ্যে মানুষ আল্লাহ দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও বান্দা আল্লাহ তাআলার ভয় কলবের মধ্যে জাগ্রত করো। আল্লাহ তাআলার কেমন ভয় কলবের মধ্যে জাগ্রত করবা? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি তার কলবের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকার কারণে, ও বন্ধু, যত বড় বিপদ আসুক না কেন হেফাজত করেছেন আল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে এক এক করে দুনিয়ার মধ্যে ধারাবাহিকভাবে মানুষ পাঠাইলেন। দুনিয়ার মধ্যে ধারাবাহিকভাবে দুনিয়ার মানুষগুলো আসার পর এক এক বান্দা এক এক রকম ধর্মের মধ্যে লিপ্ত হয়ে যায়। ও বন্ধু, মানুষ যখন এক এক ধর্মের মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলা বলে বান্দা মানুষগুলা এক এক করে আলোর পথ থেকে অন্ধকারের পথে চলে যায়। এই মানুষগুলো আমি আল্লাহ ভোলা হয়ে যায়। এমন সময় আমি আল্লাহ তোমাদের জন্য দুইটা নিয়ামত পাঠিয়েছি, তার মধ্যে এক নম্বর নিয়ামত আমি আল্লাহ পাঠিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য দুইটা নিয়ামত দুনিয়ার মধ্যে দিলাম। এক নম্বর নিয়ামত পয়গম্বর মুহাম্মদ। আল্লাহ তাআলা বলে, কেমন নিয়ামত জানো?
ও বন্ধু, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কেমন পাঠিয়েছেন? আল্লাহ কুরআনে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি, এমনি এমনি খালি হাতে পাঠাই নাই। আমি আল্লাহ তাআলা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত বানাইয়া তোমাদের জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদি। ও দুনিয়ার মানুষ, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি হাতে দুনিয়ার মধ্যে আসেন নাই। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে রহমত বানিয়ে পাঠিয়েছেন। দুই নম্বর নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। দুই নম্বর নিয়ামতের নাম হলো কালামুল্লাহ, আল্লাহর কুরআন। ও বান্দা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তাওরাত কিতাব দিয়েছেন। নির্দিষ্ট স্থানে মুসাকে ডেকে নিয়ে নির্দিষ্ট স্থানে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব দিয়েছেন নির্দিষ্ট স্থানে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব দিয়েছেন নির্দিষ্ট স্থানে। ও বান্দা, দুনিয়া থেকে যখন পয়গম্বররা বিদায় নিয়েছেন, সাথে সাথে প্রত্যেকটা কিতাব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে এমন এক নিয়ামত আমাদের জন্য দিয়েছে, যে নিয়ামত দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন আল কুরআন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তাকে নির্দিষ্টভাবে নির্দিষ্ট স্থানে কুরআন দেন নাই। মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মক্কায়, আল্লাহ তাআলা কুরআনুল কারীম পাঠাইলেন মক্কায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায়, আল্লাহ তাআলা কুরআন দিয়েছেন মদিনায়। ও বান্দা, দুনিয়া থেকে সমস্ত কিতাবগুলো আল্লাহ তাআলা বিদায় করে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ করে বানিয়ে রেখেছে, দুনিয়ার যত আদম সন্তান আছে প্রত্যেকটা আদম সন্তান মুহাম্মদকে বলতে পারে নাই, বলবেও না। ঠিক তেমনি আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আল্লাহ তাআলা তাকে যে মুজিজা দান করেছেন, আল কুরআন দুনিয়ার মধ্যে দিয়েছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ কুরআনকে হেফাজত করবেন। চেষ্টা করলেও দুনিয়া থেকে কুরআন বিদায় করা যাবে না। ও বান্দা, গভীর মনোযোগ দিয়ে শোনো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বান্দা, আমি শুরুতে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহির কথা দিয়ে শুরু করেছিলাম। যদিও বা ওলি আল্লাহর কথা দিয়ে শুরু করেছি, হাজী ইমদাদুল্লাহ এমন একজন মানুষ, ও বন্ধু, দুনিয়ার মধ্যে উনি এমন এক মানুষ যার নাম যেই মাজমায়ে নেওয়া হয়, আল্লাহ তাআলা কুদরত দিয়া ওই মাজমা খানা নূরান্বিত, নূরে নূরান্বিত করে দেন। সুবহানাল্লাহ। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, তার সময়কার ঘটনা। এক বান্দি, আল্লাহর বান্দি, খুব পরহেজগার বান্দি, নামাজ কালাম পড়ে, আল্লাহ তাআলার বড় পরহেজগার বান্দি। এই বান্দির ঘরের স্বামী, বান্দির স্বামী বড় গুনাহগার, নামাজ পড়ে না। বান্দাকে ভালো করার জন্য আল্লাহ তাআলার নিকটে বারবার দোয়া করে, আল্লাহ, যাই নামাজ বিছায় আল্লাহর নিকটে বারবার দোয়া করে, আল্লাহ, তুমি আমার স্বামীটারে আল্লাহ আদর্শবান স্বামী হিসেবে বানায়া দাও, তুমি আমার স্বামীটারে পরহেজগার স্বামী বানায়া দাও। আল্লাহর বান্দি নামাজ পড়ে দুইটা চোখ দিয়া দুই ফোঁটা পানি ফালায়া আল্লাহর নিকটে দোয়া করেছেন। যাই নামাজ ওযু করে বসে আল্লাহ তাআলার নিকটে দোয়া করে 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 বান্দা স্বামীর জন্য দোয়া করেছেন। এরপর যখন বান্দি যাই নামাজ থেকে উঠে চলে এসেছে, স্বামী বড় বদমেজাজি ছিল, বদমত মেজাজ ওয়ালা মানুষ ছিল। এই বান্দা ঘরের মধ্যে ঢোকার পরে কঠোর আওয়াজ দিয়া, জোরে আওয়াজ দিয়া স্ত্রীকে ডাকে, তুমি কোথায় গিয়েছো? স্ত্রীর সামনে ভালোভাবে এসে, অনেক ভালো, মানের তবিয়ত তার অনেক ভালো ছিল, অনেক বুদ্ধিমতী মহিলা ছিল, যে কারণে ভালো ব্যবহার দিয়ে স্বামীর কাছে সে বলে, কি হয়েছে বলো। বলে, তুমি কোথায় গিয়েছিলে? বান্দি যায় নামাজে দাঁড়ায়া নামাজ পড়ে আল্লাহর নিকটে দোয়া করেছে। বান্দা এই খবর জানে,
জানার পরেও বান্দিকে যখন জিজ্ঞাসা করে তুমি কোথায় গিয়েছো, ও বন্ধু আল্লাহর বান্দি যখন বলেছে আমি নামাজ পড়ার জন্য যাই নামাজে ছিলাম, আল্লাহর কাছে দুইটা হাত উঠায় মুনাজাত করে তোমার নিকটে এসেছি। বান্দা যখন স্ত্রীকে ডাক দিয়ে যখন বলে তুমি কি করো কি করো, যখন বান্দি বলেছে নামাজের জন্য যাই নামাজে ছিলাম, ও বন্ধু স্ত্রীকে মেজাজ দেখায় বলে তুমি যে নামাজ পড়ো ওযু করো এইটা আমার ভালো লাগে না, বরং তুমি নামাজ পড়ো ওযু করো যাই করো না কেন, ও বিবি আমার কখনো আমাকে তুমি নামাজের কথা বলবা না। স্বামী যখন কঠোর আওয়াজ দিয়ে এমন কথা বলেছে, একদিকে তো আল্লাহর কাছে মুনাজাত করেছে, আল্লাহ তুমি আমার স্বামীটারে আল্লাহ তোমার বন্ধু বানায় দাও, ও আল্লাহ পরহেজগার বানায় দাও। আল্লাহ তাআলার কাছে দোয়া করার পর বান্দি যখন এসেছে, এরপর স্বামীর মেজাজ দেখার পরে, খারাপ আচরণ দেখার পরে মনটা আরো খারাপ, বান্দি দৌড় দিয়ে চলে গিয়েছে। যাওয়ার পরে চিন্তা করে আল্লাহ তাইলে বুঝি আমার স্বামীর কপালে হেদায়েত নাই, আল্লাহ কি করা যায়। আল্লাহ তাআলার নিকটে যাই নামাজ বিছায় আবার দোয়া করা শুরু করে দিয়েছে। হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ, হঠাৎ এলাকার মধ্যে কে জানি চিল্লাই বলে অমুক মসজিদে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি আসবেন, অমুক দিনে ওয়াজ মাহফিল হবে। ও বন্ধু হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি এলাকার মধ্যে আসার কথা শুনে আল্লাহর বান্দি খুশিতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে করতে আল্লাহর বলে আল্লাহ এবার বুঝি আমার স্বামীটা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি সুহবতের কারণে ভালো হয়ে যাবে। কারণ বন্ধু আল্লাহ ওয়ালাদের সাহাবত এমন, আল্লাহ ওয়ালাদের স্পর্শ যেখানে লেগে যায়, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শ যেখানে লেগে যায়, আল্লাহ তাআলা কুদরতে দিয়া ওই সংস্পর্শের কারণে, আল্লাহ ওয়ালাদের মহব্বতের কারণে, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শ লাগার কারণে খারাপ বদ অভ্যাস মানুষগুলাও আল্লাহ ভালো বানায়া দেয়। ও বন্ধু গভীর মনোযোগ দিয়ে শোনো, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি যখন বান্দির কান পর্যন্ত আওয়াজ চলে গিয়েছে, যখন মাইকিং করা হয়েছে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি এলাকায় আসতেছেন, বান্দি অনেক মন ভরা কষ্ট নিয়ে স্বামীর নিকটে দাঁড়িয়ে গেছে। স্বামীর নিকটে যাওয়ার পরে স্বামী আমার আমি আপনার নিকটে একটা দরখাস্ত পেশ করতে চাই। স্বামী বদমেজাজে আওয়াজ দিয়ে বলে কি পেশ করবা করো, কিন্তু নামাজের কথা বলবে না, তোমার নামাজের কথা বাদ দিয়ে আমাকে তুমি বলতে পারো। স্ত্রী বলে না না আমি তোমার নামাজের কথা বলি নাই, আমি তোমার বলতে চাই আমাদের অমুক গ্রামে অমুক মসজিদে এক আল্লাহওয়ালা বড় আল্লাহওয়ালা ওয়াজ করার জন্য অমুক মসজিদে আসবে। ও স্বামী আমার ওই মসজিদখানাতে আপনাকে যাওয়ার জন্য আমার আহ্বান, আমার দরখাস্ত। স্বামীকে অনেক বোঝানোর পরে স্বামী যখন স্ত্রীর কথা মতো যখন প্রস্তুত হয়ে গেল, কথাগুলো যখন গ্রহণ করে নিল, ও বান্দা দেখেন না স্ত্রীর কেমন খেদমত, স্ত্রীরা কেমন হওয়া চাই। স্বামীর জন্য বান্দি অনেক কষ্ট সহ্য করে আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে দোয়া করে স্বামীকে ভালো বানায়া দাও। বিবি যখন বোঝানোর পর স্বামী বোঝাই গেছে, বিবিকে শর্ত দিয়েছে বান্দি যেখানে যাব সেখানে যাওয়ার পর যদি হযরত নামাজের আলোচনা করে তো আমি সেখানে থাকবো না। স্ত্রী বলেছে ঠিক আছে তোমার শর্ত আমি মেনে নিলাম, ওই মসজিদে যাওয়ার পরে যদি হুজুর নামাজের আলোচনা করে তো তুমি সেখান থেকে চলে আসবা, থাকা লাগবে না। বান্দা স্ত্রীর কথা মতো মসজিদ পর্যন্ত পৌঁছে গিয়েছে। মসজিদে যাওয়ার পরে দেখে পুরা মসজিদ কেন ভরে গিয়েছে, মসজিদে বসার মতো কোনো জায়গা নাই। কিন্তু স্ত্রীকে বান্দা ওয়াদা করেছে আমি মসজিদে যাওয়ার পরে হুজুরের পাশাপাশি বসবো। বান্দা দেখে যে জায়গা নাই, এরপরও বান্দা অনেক কষ্ট মুজাহাদা করে স্ত্রীর কথা রাখার জন্য, হুজুরের নিকটে বসার জন্য মানুষগুলোকে ফাঁকা করে করে হুজুরের নিকটে যখন বসে গিয়েছে, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ততক্ষণ বয়ান শুরু করেন নাই। হঠাৎ করে চক্ষনা পড়েছে
চোখখানা পড়ার সাথেই দেখে বান্দা বড় গুনাহগার, বান্দা নামাজের প্রতি বড় খিয়ানত করে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বুঝে গেছেন যে না না, আজকে যদি নামাজের আলোচনা করা হয় তো বান্দাকে ধরে রাখা যাবে না। এজন্য ইমদাদুল্লাহ হাজী সাহেব নামাজের আলোচনা বাদ দিয়া কবরের আযাবের আলোচনা, আখিরাতের আলোচনা, জান্নাত জাহান্নামের আলোচনা দিয়ে শুরু করেছেন। ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি যখন আলোচনা শুরু করেছেন, আলোচনা শুরু করার পর বান্দা যখন তার পাশে বসা, বান্দা মনে মনে বলে না না, স্ত্রী যেই কথা বলেছে সত্য কথাই তো বলেছে, হুজুর নামাজের আলোচনা করে নাই, ওয়াজ তো করতেছে হুজুর অনেক সুন্দর আলোচনা করতেছে, আমার ভালো লাগে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি তার মাথার পাগড়ি ছিল। ও বান্দা, ওয়াজ শেষে যখন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বয়ান শেষে বান্দাদেরকে তওবা করাবেন, তওবা করানোর জন্য প্রস্তুত গ্রহণ করতেছে, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি তার মাথার পাগড়িখানা খুলে দিয়া, মাথার পাগড়িটা দিয়া সামনের দিকে যখন বাড়িয়ে দিয়েছে, মাথার পাগড়িখানা খুলে দিয়া হাজী সাহেব বলতেছো, আল্লাহর বান্দা আমার মাথার পাগড়িখানা তোমরা ধরো। মাথার পাগড়িখানা যখন দুই হাত দিয়ে সাপটে ধরেছে, বান্দা তো হুজুরের পাশেই বসা। হুজুরের পাশে বসার পর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি পাগড়িখানা যখন খুলে বান্দার সামনে দিয়েছে, পাগড়িখানা খুলে দিতে দেরি করার দেরি, বান্দা দুইটা হাত দ্বারা পাগড়িখানা খপ করে ধরতে দেরি করে নাই। বান্দা পাগড়িখানা ধরেছে, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি জবান দিয়ে বলো, বান্দা এক একজন বান্দা এক একজনের পিঠের মধ্যে হাত লাগায়া দাও। এক একজন বান্দা এক একজন বান্দার পিঠের মধ্যে হাত লাগিয়ে দিয়েছে। দেওয়ার পরে হাজী সাহেবকে বলো, বন্ধু বন্ধু গভীর মনোযোগ দিয়ে শোনো, আল্লাহ তাআলার বান্দা দেখেন না, আল্লাহ ওয়ালাদেরকে কেমন কুদরত দান করেছেন, আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ তাআলা কেমন নিয়ামত দিয়েছেন। ও বন্ধু, একটা বদ মানুষের কারণে আমরা অনেকেই বলি বদ মানুষের বদনজর সন্তানদের কপালে গায়ে লেগেছে, এজন্য সন্তানরা অসুস্থ হয়ে যায়। আমি বলি বান্দা, বদনজর লাগার কারণে যদি ছোট্ট ছোট্ট মাসুম বেগুনা মাসুম সন্তানগুলো অসুস্থ হইতে পারে, বদনজর লাগার কারণে সুস্থ মানুষগুলো যদি অসুস্থ হইতে পারে, বদনজর লাগার কারণে বন্ধু ভালো মানুষগুলো যদি খারাপে পরিণত হইতে পারে, আমাকে জবাব দেন, আল্লাহ ওয়ালাদের চোখের পাওয়ার কি এত কমে গেছে যে আল্লাহ ওয়ালাদের চোখের পাওয়ার এতই কম যে আল্লাহ ওয়ালারা নজর দিবে আর সেই নজর আপনার আমার গায়ে লাগবে না। বদ মানুষ যদি চোখের পাওয়ার যদি এত বেশি হয়, বলেন তো কুমিরের চোখের পাওয়ার আছে না ভাই? আছে না ভাই? কথা বলেন, আছে না? তো কুমিরের চোখের পাওয়ার যদি অনেক বেশি থাকে, একটা বদনজর ওয়ালার বদনজর লাগার কারণে যদি মাসুম সন্তান কি হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তো আল্লাহ ওয়ালা যারা আল্লাহ তাআলাকে সব সময়ের জন্য ডাকে, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ইত্তিবা করে, তেমন ভালো মানুষের নজর লাগার কারণে খারাপ মানুষ ভালো হবে না কেন? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি তার পাগড়িখানা বান্দা ধরে আছে। বান্দা পাগড়িখানা ধরার পর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি জানেন, যদি আমি এখানে প্রথমেই নামাজের তাগিদ দেই, যদি প্রথমেই নামাজের জন্য শপথ করাই, তো বান্দা এখান থেকে চলে যাবে। এক পর্যায়ে বান্দা দুই পাগড়িখানা শক্ত করে ধরে আছে, ছাড়ে নাই। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেক বান্দাকে বলেছে, পিঠের মধ্যে হাতখানা লাগায় দাও। পিঠের মধ্যে হাতখানা লাগানো অবস্থায় সবাই বসা। হাজী সাহেব যখন বলেছে, বান্দা পাগড়ি ধরেছো? জবাব দিয়েছে, হ্যাঁ হ্যাঁ পাগড়ি তো ধরেছি। বলে, পিঠের মধ্যে কি হাত লাগিয়েছো? বান্দা বলে, হ্যাঁ হ্যাঁ পিঠের মধ্যে হাত লাগিয়েছি। বান্দা যখন বলেছে সবাই প্রস্তুত, হাজী সাহেব একবার শপথ করিয়েছে, ওয়াদা করেছে, বলো না কখনো জিন্দেগিতে গুনাহ করব না। বলেন না, জিন্দেগিতে কখনো গুনাহ
করব না। হাজী সাহেব আবার তাদেরকে শপথ ওয়াদা করিয়েছে, বলে হক পথের উপর অটল থাকবো, হক ছাড়া কখনো এক চুল পরিমাণ নড়বো না। এইভাবে বিভিন্ন কথা ওয়াদাবদ্ধ করার পরে হাজী সাহেব কৌশলগত দিক থেকে হঠাৎ করে বলেছে, জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজও আর কখনো ছাড়বো না। এই বেচারা এবার বলেছে, হ্যাঁ জিন্দেগিতে আর এক ওয়াক্ত নামাজও ছাড়বো না। তো পাগড়ি ধরা অবস্থায় যখন বলেছে জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, এতক্ষণ পর্যন্ত বেচারার হুঁশ ছিল না যে কি বলতেছে। যখন বলেছে হ্যাঁ পাগড়ি ধরে, যখন বলেছে এক ওয়াক্ত নামাজ আর কখনো ছাড়বো না, তো বান্দার হুঁশ আগের মতো হয়ে গিয়েছে। চিন্তা করতেছে, বউরও তো বলে আসছি যে নামাজের আলোচনা করে, তো আমি তো মসজিদে থাকবো না। তো বান্দা রাগ হয়ে দৌড় দিয়ে মসজিদ থেকে চলে গিয়েছে ঘরের মধ্যে। যাওয়ার পর স্ত্রীর বলে, এটা সব তোমার কৌশল, হুজুরকে আগে থেকে বলে দিছ যে কৌশল করে করে আমার নামাজি বানাইবা, যত চেষ্টাই করো তুমি আমাকে নামাজি বানাইতে পারবে না। বলেন নামাজি বানানোর মালিক কে? আরে আওয়াজ করে বলেন না, মালিক কে? আল্লাহ। বিবিকে ডাকতে বলে, বিবি আমার, কৌশল যতই করো না কেন আমি বান্দাকে নামাজি বানাইতে পারবো না। কিন্তু স্ত্রী ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, তুমি কি আসলেই হাজী সাহেবের পাগড়িখানা ধরেছিলে? স্ত্রীর একটাই চিন্তা, ভালো মানুষের সাহাবত আমার স্বামীর গায়ে একটু লাগুক। স্ত্রীর চিন্তা, পাঁচ ওয়াক্ত নামাজি হওয়া না হওয়া আল্লাহ তাআলা বানাবেন কি বানাবেন না এটা আল্লাহর ব্যাপার। কিন্তু আমি স্ত্রী হিসাবে তুমি স্বামীকে যতটুকু তাগিদ দিয়েছি, স্ত্রীর একমাত্র চিন্তা স্বামীকে কিভাবে নামাজি বানানো যায়। এই চিন্তায় তিনি জিজ্ঞাসা করেন, ও স্বামী আমার, আপনি কি সত্য সত্যই? স্ত্রী বলে, সত্য সত্যই কি আপনি তার পাগড়িখানা ধরেছেন? বলে হ্যাঁ হ্যাঁ আমি তো পাগড়িখানা ধরেছি। বলে পাগড়ি ধরার পর কি করেছেন? বলে হুজুর অনেক ওয়াদাবদ্ধ করার পরে হঠাৎ ওয়াদা করতে 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 হঠাৎ বলেছে, আর জিন্দেগিতে আমি এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। তো আমিও বলে ফেলেছি, হ্যাঁ আমি জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজও ছাড়বো না। ও বন্ধু, বান্দা যখন বলেছে এক ওয়াক্ত নামাজও ছাড়বো না, তো আমার মনে হয়েছে আমি তো তোমারে বলেছি নামাজের কথা বললে মসজিদে থাকবো না, তো রাগ করে চলে এসেছি। এদিকে বিবি যেই নামাজ বিছায়া, যেই নামাজের উপরে দাঁড়ায়া, যেই নামাজে দাঁড়ায়া শুকরান নামাজ আদায় করে আল্লাহর কাছে দুইটা হাত বাড়িয়ে দিয়া আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ তোমার বান্দা, তোমার আল্লাহ তোমার বন্ধু তার সাহাবতে পাঠিয়েছিলাম, আমার স্বামীকে পাগড়ি ধরে ওয়াদা করেছে, ওয়াদাকে কবুল করে নাও। স্ত্রী ডাক দিয়ে বলে, তুমি যেহেতু পাগড়ি ধরেছো তাহলে আল্লাহ তাআলা হয়তো বা তোমাকে কবুল করবে। স্বামী ডাক দিয়ে বলে, বিবি আমার, বলো না পাগড়ি আর তোমার নামাজের মধ্যে পার্থক্য কি? স্ত্রী ডাক দিয়ে বলে, যখন সময় হয়ে যাবে তখন তুমি বুঝতে পারবা পাগড়ি আর নামাজের মধ্যে পার্থক্য, ব্যবধান কি। বান্দি রাতের বেলা শুয়ে পড়েছেন, এদিকে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের সময় যাই নামাজ বিছায়া দুইটা হাত আল্লাহর কাছে উঠায়া দোয়া করতেছেন, আল্লাহ আমি অমুক সময় অমুক দিন মাহফিলে ওয়াজের ময়দানে গিয়েছিলাম, নসিহত করেছি, আল্লাহ বান্দার হাতে হাত রাখা আমার পাগড়ি ধরে তওবা করেছে, ওই সমস্ত বান্দাগুলোকে maaf করে দাও, আর ওই সমস্ত বান্দাগুলোকে তুমি আল্লাহর জন্য মাহবুব মাকবুল বান্দা হিসেবে কবুল করো। আল্লাহু আকবার। যখন দোয়া করেছে বান্দার দোয়া আল্লাহ কবুল করেছেন। এদিকে স্বামী স্ত্রী বিছানার মধ্যে শোয়া, হঠাৎ ফজর আযান, যেই বান্দা ফজরের আযান কান পর্যন্ত পৌঁছায় না, হঠাৎ ফজরের সময় আযান খানা বান্দার কান পর্যন্ত পৌঁছে গিয়েছে। বান্দা যখন আযান কান পর্যন্ত যখন পৌঁছে গিয়েছে, বান্দা হঠাৎ করে বিছানা থেকে লাফ দিয়ে ওঠে, স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও বিবি আমার, ও বিবি আমার, হাত কান হাতের মধ্যে প্রচুর চুলকাইতেছে, এত চুলকাই কেন? মেহেরবানি করে তুমি আমার হাত কেন হয় কেটে ফেলো, না হলে কোনো ব্যবস্থা করো, কারণ এমন হাতের চুলকানি আর জীবনে কখনো তো আমার হয় নাই। বিবি ডাকতে বলে, স্বামী আমার,
যদি আপনার মনে হয়েছে আপনার হাতের চুলকানি আগে কখনো হয়নি, আজকে চুলকাইতেছে, আমার মনে হয় এটা আপনার হাতের কোনো চুলকানি নয়, এটা আমার আল্লাহ তাআলার করা মেহেরবানি। বিবি ডাকতে বলে, স্বামী আমার, আপনার হাত চুলকায়, যদি এখন ঔষধ আমার জানা নাই, এক বদনা পানি নিয়ে ওযু করার জন্য স্বামীকে বলে, ও স্বামী আমার, এক বদনা পানি আপনাকে দেই, আপনি ওযু বানায় নেন। বান্দা যখন ওযু বানায়, দুইটা হাত ভিজিয়ে নিয়েছে, এক পর্যায়ে ওযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া শেষ করার পরে বান্দা বলে, আমি আমার হাতের চুলকানির কারণে বিছানায় শুয়ে থাকতে পারতাম না, আমি আমার হাতের চুলকানির কারণে কোনো কিছু ভালো লাগতো না, কিন্তু যখন আমি ওযুর পানি দিয়া ওযু বানাইয়া দুইটা পা যখন ধোয়া শেষ হয়ে গিয়েছে, আল্লাহ তাআলার কুদরতিতে, আল্লাহর মেহেরবানিতে ওযু করাও শেষ, আমার হাতের চুলকানিও আল্লাহ বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। আসলে হাতের চুলকানিটাকে আসলেই চুলকানি, হাতের চুলকানি তো শুধুমাত্র আল্লাহ ওসিলা হিসেবে দিয়েছিলেন, যাতে করে আল্লাহ তাআলা এই বান্দাকে বিমুখ করেছিল, বিমুখ হয়ে গিয়েছে আল্লাহর পথ থেকে। কিন্তু নেককার স্ত্রীর দোয়ার কারণে বদকার স্বামী যেমন আল্লাহর দিকে ফিরে এসেছে, একটা মা যদি দুনিয়ার মধ্যে ভালো হয়ে যায়, নেককার মায়ের কারণে সন্তানরাও নেককারে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য ঘরের স্ত্রীরা ভালো হওয়া দরকার। ফজরের টাইমে স্বামী বিছানায় ঘুমিয়ে থাকে, নিজে উঠে নামাজ যদি না পড়ি, স্বামীকেও তাগিদ দেই না, এই জবাব দিবেন কেমনে ভাই? এজন্য আল্লাহ তাআলার নিকটে আমি হাজী ইমদাদুল্লাহ মুআজ্জম মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা, অনেক লম্বা চওড়া ঘটনা, সময় কম হওয়ার কারণে সংক্ষেপ করে বোঝানোর চেষ্টা করেছি। আসলে আল্লাহ তাআলা বান্দাকে চায় আল্লাহর পথে ফিরে আসুক। আজকে ওয়াজের মজমায় বসেছেন, দেখেন আল্লাহ তাআলা বলে, যারা আমি আল্লাহর ডাকে সাড়া দিবে, যারা আমি আল্লাহর ডাকে চলে আসবে। আজকে ওয়াজের ময়দান এখানে বানানো হয়েছে, আল্লাহর কোরআনের কথা এখানে বলা হয়, হাদিসের আলোচনা এখানে করা হবে। দেখেন আল্লাহ তাআলা বলে, যেই বান্দাগুলো আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে আসবে, দুইটা পুরস্কার আমি আল্লাহ তাদেরকে দিয়ে দিব। এক নম্বর পুরস্কার ইলাল জান্নাহ, আল্লাহ বলে এই বান্দাকে আমি আল্লাহ তাআলা জান্নাত নসিব করে দেব। সুবহানাল্লাহ বিহামদিহি। জান্নাত কি আমনে আমনে আসবে? আল্লাহ বলে, বান্দা দুইটা পুরস্কারের মধ্যে আরেকটা পুরস্কার হলো, তুমি যে ময়দানে বসেছো, এই ময়দান থেকে যখন তুমি উঠে যাবা, আল্লাহ বলে ময়দান থেকে আমি আল্লাহ তোমার জিন্দেগীর যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো ঝরে মাসুম সন্তানের মতো বানিয়ে বাড়িতে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য ভাই, সময় নষ্ট না করে আশপাশ যারা দাঁড়িয়ে গল্পগুজব করতেছেন, মাহফিলের ময়দানে এসে বসেছেন, যতটুকু সময় পাবেন সময়টা আল্লাহর রাস্তায় লাগিয়ে দেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে আল্লাহ তাআলার রাস্তা বুঝার তৌফিক দান করুন, রাসূলের সুন্নাত বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।